ইয়ার উত্তর হলো এটা। আপনি উত্তর না দিয়ে মৌমাছিকে আপনি বলে দেন, ও মাছি তোমরাই বলো তোমরা কিভাবে মধু সংগ্রহ করো, আর এগুলা টক চোকা মিষ্টি সবগুলা কিভাবে মিষ্টির আকার হয়। মৌমাছি বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করি, এ কথাটাও ঠিক। তবে আমরা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করার পর যখন আমরা চুকা টক রসগোল্লা যখন আমরা সংগ্রহ করি, তখন আমরা আপনার উপরে দূর করি। মশারা কি করে বলে, আমরা আপনার উপর দুরূদ করি। এ আপনার উপরে দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুকা টক মিষ্টি ফুলের রসগুলা তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুরূদের উসিলা করে মিষ্টি বানিয়ে দেয়। তাহলে কি বুঝলাম? দুরূদ যখন শুরু হবে ওই সময় আপনার আমার কোনো কথা বলা যাবে, মন খুলে দুরূদ পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম দুরূদ ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথায় হালতে কথা আসে, আদম আলাইহিস সালাম যখন বিবাহ করবেন, আদম আলাইহিস সালাম হাতকে বাড়াইছেন মা হাওয়ার দিকে, বলে আদম থেমে যাও, হালাল করে নাও যে তুমি মোহরানা আদায় করো। ওই সময় তো টাকা দেওয়ার কোনো এমনি তার কাছে কোনো সম্পদ ছিল না। বলে যে তুমি একটা নবীর রূপে কালামা করবে, আর আমি আল্লাহ তাআলা স্বয়ং সিল মেরে দেব। আদম আলাইহিস সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম এই কালামা পড়ছে 10 বার। কয়বার? আল্লাহ তাআলা স্বয়ং 10 বার বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আদম তোমার মোহরানা কি গেছে, আদায় হয়ে গেছে। এখন তুমি তোমার সংসার তোমার বিবেক কাছে তুমি কি চাইতে পারবে, তোমার জন্য কি হালাল হয়ে গেল। যে আল্লাহ তাআলা নবী রূপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম